নমস্কার, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আবারও হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে। তবে আজকে নতুন কোনো রেসিপি নয়, আজকে কিন্তু বাঙালির সেই প্রিয় সর্বকালের আলু দিয়ে কাতলা মাছের লাল ঝোল। তো সবার বাড়িতেই এটা কম বেশি হয়ে থাকে, তা আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাতলা মাছ, আর এটা আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর নুন আর হলুদ মেখে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়ে কড়াইয়ের চারদিকে একটু লাগিয়ে নিয়ে তারপর আমি মাছগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মাছটা একদিকে মোটামুটি ভাজা হয়ে আসার পরেই কিন্তু উল্টানোর চেষ্টা করবেন, না হলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। আমি একদিকটা ভেজে নিয়েছি, এবারে উল্টো দিকটাও ভেজে নিচ্ছি। মাছগুলো একটু লাল করে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। যে যেমন ভাজা পছন্দ করেন সেই মতন ভাজবেন। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, এরকম লম্বা লম্বা একটু মোটা করে কেটে নিয়েছি। সব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে আমি দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন। এবারে আমি ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেব। ফোড়নের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। তারপরে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরকম কাতলা মাছের ঝোলে কিন্তু আলু আমাদের সকলেরই প্রিয়, আলু ছাড়া যেন রান্নাটাই অসম্পূর্ণ থাকে। এবারে আমি একে একে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে এদিকে আমি মশলাটা একটু দেখিয়ে দেবো। এখানে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটোর অর্ধেকটা, এটা আমি পেস্ট করে নিয়েছি। এদিকে আলুটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একে একে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। সমস্ত কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এটা স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে আমরা খুব ভালোভাবে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় বারবার নেড়ে দিতে হবে যাতে তলা থেকে ধরে না যায়। দেখুন খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, তার মানে মশলাটা খুব সুন্দর কষে গেছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন। আমি যেহেতু এখানে পাতলা লাল ঝোল করব, তাই জলটা একটু বেশি দিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটা খুব ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেবো। যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, তাহলে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে একটা একটা করে সব মাছগুলোই আমি দিয়ে দিয়েছি। তারপরে একটু নেড়ে মিশিয়ে দিলাম। এখন আমি একটি ঢাকনা চাপা দিয়ে মিনিট 2-3 মতন ফুটিয়ে নেব। যারা ধনেপাতা পছন্দ করেন তারা নামানোর আগে একটু ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। রেসিপিটা কিন্তু একদম তৈরি। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিলেই একদম রেডি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানান।